আব্বা মেরা জানে মান বাস পান কা প্যার আব্বা টেকা কিছু দেও রে। সকাল সকাল উনকা গানে গানে টাকা সাবা ধরলু কে কি করবো টাকা? আব্বা এনে লাগলো নি পকেট মানি আব্বা 500 টাকা দাও। বা পকেট মানি 500 টাকা? উত্তর পাড়ার ফজলালের বেটা সকালবেলা ভেউ কাদো করতে স্কুলে যায়, টাকা একটাও নেয় না। আর তুই তো কোনো কামই করিস নি রে, তুক টাকা দাও আমি কোন হিসেবে? এই তো তুমি বোঝা না, ফজলালের ব্যাটার মাথার বুদ্ধি কম খাটনি বেশি, ওই জন্য ওই কামলা দেয়। আর আমার মাথার তো বুদ্ধিতে ভরপুর। তোমার 10 টাকা কেজি আলু ক্যাঙ্গে করে 15 টাকার বেচা লাগে, সে বুদ্ধি আমার মাথায় আছে বুঝলা। হ্যাঁ হ্যাঁ বোঝাই আছে। আগের বার তো তুই আমাকে ঠকাছু রে, আগের বার স্যাপলাপ দেবি দেবি বুঝে শেষ করে দিছো আমাকে, আমি অঙ্ক কম পারি দেখে। আরে আব্বা তাহলে তুমি টাকা দাও তো, আমি না আসি। 1 টাকা তোকে দেওয়া পারবো না, তুই বাড়ির থেকে পুনে করতে বোঝা। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি কেন মা মিক্সিমের মধ্যে থেকে ভাত আর বাইর করো না, আমি আর খাম না, আব্বা আমার খাওয়া দিল না, থাকো। ও কি সুন্দর মেয়ে আসিচ্ছে রে, দেখে একবার চোখ জুড়ে গেল। তাই তো কই রে, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ওটা আমার গার্লফ্রেন্ড রে, তোর হচ্ছে ভাবি, হুশ করে কথা কোস। আচ্ছা যেটাই হোক, তা ওই মেয়ের বাড়ি কোনটি রে তুই জানিস? তুই না এখনই করলি ওরে তোর গার্লফ্রেন্ড, আবার তুই চেনাই পারিস না, জানাই পারিস না আর বাড়ি কুটি। আরে তা লয়, তুই তো জানিসই আমি কোনো মেয়ে পছন্দ করি না, কিন্তু ওই মেয়েটা দেখে আমার ভেতরটা সে আর লড়ে উঠলো রে। তুই কি জানিস সত্যি কত ওই মেয়ের বাড়ি কুটি? শোন, ওই মেয়ের বাড়ি কুটি সেটা আমি জানি না, তবে সকালবেলা দেখনো ওরা মস্ত না ঘর বাড়াচ্ছে মেলা কয়েকজন মিলে, কিন্তু এখন দেখেছি ওই কমে একলাই আছে। তে কাম দিয়েছে রে, দে লাড়া চিনি সারা, দেরি কর মেয়ের সাথে কথা কয়েছি। এই মিস, হোয়াটস ইওর নেম? এই আপনি কে? আপনি আমার সামনে কি করেন? এই রে সেটাই তো কথা, ওর সামনে আমি কি করি, কি উত্তর দিই এখন? কৃষক আপনি সামনে আছি সেটা বড় কথা লয়, কিন্তু আপনি চেহারাটা খুব সুন্দর, দেখলেই মনে হয় প্রাণটা একবার জুড়ে যায়। ওইগুলো কথা বলে আমাকে আপনি পটান পারবেন না, অন্য জায়গায় ট্রাই করেন, কাজে দেবে। কথাটা আপনি ভুল করলেন, এই সল্টেস কাকু পটায় না, সল্টেস ওকে আরো পটায়। বাপ রে, যেই না চেহারা আবার করে কুয়ারা। কুয়ারা কর্মকে, এই বগুড়া শহরের সবচেয়ে বড় লোক হচ্ছে আমার বাপ মীর জাফর আলী। ইয়ে বাবা, ওই মীর জাফর লয় তো খালেদ ভাই, আর আমি তার একমাত্র বেটা। খালেদ নাকি আপনার ভাই? তাহলে তার ছেলে হন কেমনে? ওই ভুল করে গেছি, আমার বাবা আবার সমাজ সেবক তো, সমাজের সব ব্যক্তিবর্গ আব্বাক থেকে সম্মান করে, ভাই কয় ডাকে, ওই জন্য মুখ ফসকে ভাই বের হয়ে গেছে। এমনিতে আমরা সেই বড় লোক, হাইফাই ভাবে চলি, যে দেখেই তাকে সেই দেখেই খালি গরুর গোবর দেখি। না মানে ওই টাকা দেখি, বুঝছা? আমাকে দিয়ে এত টাকা এত টাকা এত টাকা যে সুইস ব্যাংক পর্যন্ত আটে না। এই আপনি কোথায় যাচ্ছেন জানতো, আমাকে বিরক্ত করেন না। কি রে, এতগুলো টাকা টোপ দেখানো, তাই টোপ গিললো না, মাথা তো ঘুরলো আমার। না এর থেকে যাবার তো দেখি তো মেয়ে আমার হাত টেনে ধরে নাকি। কাপড়ের দোকানত গেলে যদি আমি যাবার চাই, তখন তো কাপড় দোকানে ডাক দেয়, দেখি কি করে। আচ্ছা মেয়ে, তাহলে তুমি থাকো, আমি কেন, তোমার যখন টাকার দরকারই নাই তাহলে আর কি কেন। এই দাঁড়ান দাঁড়ান, আপনার বাপ কত টাকার মালিক জানি? আমার বাপের টাকা হিসাব করে চা? আরে শোনো, এক লেখে বা আমরা তুমি শূন্য দিতে থাকবা, এই জীবন সারা জীবন তুমি খালি শূন্যই দেবা, তা আমার বাপের টাকা তুমি হিসেব করা পারবা না, একানে হিসেব করা পারবা না তুমি। এই কি কোন আপনি, বা আমরা শূন্য দিবি কে? শূন্য তো ড্যান মরে দেওয়া লাগে। ও ড্যান মোড়ে ব্যান লাগা লাগে না, তাহলে আমি কবে পারছি না কয় টাকা, আব্বার থেকে শুনে আসা লাগবে। ও বুঝতে পারছি, তার মানে আপনি এখানে কিচ্ছু নাই। আরে আছে, থাকবি না কে, 6টা গরু আছে, 5টা খাসি আছে, 9টা হাঁস আছে, আর 2টে বকরি আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা গ্রামের লোক? এই রে, কতটা কয়ে ব্যান পেঁচত পড়ে কেন, কিছু কয়ে কতটা কাটানে লাগবি। আরে গ্রামের হমকে, আমরা তো ওগুলো গরু বকরি মাংস দান করি, ওই জন্য করে কেন। আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতেছি না। না বোঝার কি আছে, আমাকে টাকা পয়সার কোনো অভাব নাই, এখন আপাতত টাকা নাই, চলো তোমার টাকা দিয়ে বেরিয়ে আসি। নাই কেন? ভুলে মানি ব্যাগটা বাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছি, বোঝো না, কাঠ কুটে তো অভাব নাই, আমার মানি ব্যাগ দুনের কাঠ, কোন কাঠ ইউজ করবো কোন ব্যাংকত ইউজ করবো সেটা আর মন থাকে না, বোঝো না। না ভাই, তোমার সাথে প্রেম করা ঠিক হবে না। ওই যে তুমি এখনো কিছুই বোঝোনি, মানুষ কয় না, বিশ্বাস না করে আফসোস করার থেকে বিশ্বাস করে ঠকা ভালো। একবার তুমি বিশ্বাস করে দেখো, ঠকা ছাড়া জিতে পারবে না, না মানে ওই জিতা ছাড়া ঠকা পারবে না। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নাই, কদিন তো নত এগুলো থাকবেই নে, তুমি তোমার নাম্বার দাও তো। লেকিন 0191144। এ হসে হসে আর কয়ে না, দর্শক বন্ধুরা আবার তোমার কল দিবি, আমি আবার সহ্য করতে পারবো না। এখন চলো আকবর ভাইয়ের দোকানত যাই, ভ্যানিটি ব্যাগের থেকে 50 টাকা বার করো, 2টা গোল্ড খাতে খাতে যাই কোনটা ঘোরবার। কি আপনি সিগারেট খান? এই রে, লিসে উঠছে দেখে ফসকে সিগারেটের নাম করছি, এখন উপায়, এখন তো ব্রেকআপ করে দিবি, কিছু একটা করে ম্যানেজ করাই লিখবি।
আরে তুমি যেটা ভাবছো সেটা লয়। গোল্ড লিপ মানে, গোল্ড মানে কি স্বর্ণ অলংকার, বুঝো না? আর লিপ মানে কি, লিপ মানে প্রস্থান বার হওয়া ওর থেকে, ওই জন্য গোল্ড মানে স্বর্ণ, লিপ মানে লেওয়া, বার করা। এই সোনা বার করবো আমরা, চলো আকবর ভাই ওইটি লটারি ধরছে, ওই লটারি যে আমরা 50 টাকা টিকিট কাটলে মনে করো সোনাটা পেতেও পারি, চলো চলো চলো। না না, ওকে লটারি ধরা হারাম, লটারি আমি ধরবো না। ও, তে কি করবা তাহলে? তে চলো রেস্টুরেন্টে যে দুজন খাওয়া হোক। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে তাই করি। তো দর্শক বন্ধুরা, মেয়েটার উপর তো ক্রাশ খেছি, আরে ওই মেয়েটা কি পটান পারমো যে মিথ্যা কথা কছি। তো আজকে এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এর দ্বিতীয় পর্ব চাইলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।